বলছি। হ্যাঁ, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। চিৎকার কর না, গলা ফাটিয়ে চিৎকার কর। তুই কি কলেজের বস না হেডমাস্টার? আমি হলাম সাহেব। আপনার বাড়ির ভিতরে যে নোংরা ময়লাটা ঢুকেছিল আমি শুধু সেইটা পরিষ্কার করে আপনার সামনে নিয়ে এসেছি। যিনি মাওবাদী দামান অপারেশনে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। কি ব্যাপার, সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে চুপচাপ কেন? মুখে কি তালা লাগিয়ে এসছিস নাকি? কিরে তোদের টিফিন কই? বড় ভাই আজকে বাড়ি থেকে টিফিন দেয়নি। চুপ কর। টিফিন দেয়নি তো স্কুলে এসছিস কেন? না বড় ভাই, মানে ভুল হয়ে গেছে। এর পরের দিন টিফিন নিয়ে স্কুলে আসবো। এই তোর টিফিন কই? না, আমি আমার টিফিন দিব না। আমার মা আজকে আমাকে খুব কষ্টে ম্যাগি বানিয়ে দিয়েছে। কি সাহেব ভাইয়ের মুখের উপর কথা? তুই দাঁড়িয়ে দেখছিস কি? এক্ষুনি টিফিনটা কেড়িলে। না, আমি দিব না। না, আমি দিব না, ছাড়ো। ম্যাগির কি সেন্ট! একটু খেয়ে দেখি কেমন। এই মেয়ে, কে তুমি? তোমাকে তো আগে কখনো এই কলেজে দেখিনি। সেটা তোমার জানার দরকার নাই। তোমার বাড়িতে কি লোকের টিফিন কেড়ে খাওয়া শিখিয়েছে? তোমার সাহস তো কম না, তুমি সাহেব ভাইয়ের হাত ধরেছো। তোমার এত সাহস হলো কোথা থেকে? জানো সাহেব ভাই তোমার কি করতে পারে? আমি হলাম রিয়া, এই কলেজের নতুন স্টুডেন্ট। কালকেই কলেজে ভর্তি হয়েছি। জানো আমার আব্বা কে? আমার আব্বা হলো এখানকার থানার নতুন ওসি। এই তোরে এক্ষুনি আমার সঙ্গে কলেজে চল, তারপরে দেখছি কে তোদের টিফিন কেড়ে খায়। কি ব্যাপার ভাই, মেয়েটা তোমাকে অপমান করে গেল আর তুমি তাকে কিছু বললা না? বলবো তো অবশ্যই, আগে সময় হোক। চল এখন ক্লাসে যাই। উফ, এদিকে প্রাইভেটের দেরি হয়ে যাচ্ছে আর এদিকে অন্যটা বাঁধারও সময় পেল না। কি যে করি। আরে ম্যাডাম, আপনি তো আচ্ছাই মানুষ। কেন? আমি আবার তোমার কি করলাম? কিছুই করেননি, কিন্তু এই যে আমি আপনার হেল্প করলাম, কষ্ট করে হাতে কালি মাখিয়ে চেন থেকে আপনার ওড়নাটা বার করিয়ে দিলাম, কোথাও আপনি আমাকে ধন্যবাদ জানাবেন তা না জানিয়ে আপনি চলে যাচ্ছেন। ধন্যবাদ তো তাকে জানানো যায় যে ভালো মানুষ হয়, কিন্তু তুমি তো একটা মস্তান। কলেজে সবসময় মস্তানি করে বেড়াও, জুনিয়র ছেলেদের টিফিন কেটে খাও। তোমাকে আবার কি ধন্যবাদ দেব? তো এই মস্তানকে দেখি কলেজের সবাই ভয় করে, তোমার ভয় করে না? এই রিয়া কাউকে ভয় করে না। ভয় করে কি করে না সেটা সময় আসলেই দেখা যাবে। কাল রাত্রেবেলায় তোকে আমি গুড নাইট পাঠালাম, তুই রিপ্লাই করলিনি কেন? আশ্চর্য ব্যাপার তো, তুই গুড নাইট পাঠালেই আমাকে রিপ্লাই করতে হবে? আমার কি কোনো কাজ নাই? আর তাছাড়া তুই আমাকে সারাদিন গুড মর্নিং গুড নাইট এসব পাঠাস কেন? তোর কি অন্য কোনো কাজ থাকে না? কি করবো রিয়া, আমি যে তোকে মনে মনে অনেক ভালোবাসি, কিন্তু তুই তো আমার মনের ভালোবাসা বুঝতেই চাস না। কি রে, তুই আমার কথার উত্তর না দিয়ে হাদারামের মতো দাঁড়িয়ে আছিস যে? না, আসলে সিনেমায় দেখি তো নায়করা নায়িকাদেরকে এইভাবেই গুড নাইট পাঠায়, তাই আমি আর কি। এই চুপ কর। তুইও কোনো সিনেমার নায়ক না আর আমিও কোনো সিনেমার নায়িকা না। আমরা জাস্ট সেম কলেজে পড়ি, এটাই ব্যাস। তাই মাথা থেকে ওসব ফালতু কথা বাদ দিয়ে এবার একটু পড়াশোনার দিকে মন দে। আর হ্যাঁ রাজিবুল, তোকে যে নোটসগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছিস? ও ফরিয়া, আমার তো ভুল হয়ে গেছে, আমি তোকে কালকেই বাড়িতে গিয়ে দিয়ে আসবো, হবে? থাক, তোকে আর বাড়িতে আসতে হবে না। চল এখন, অনেক দেরি হয়ে যাচ্ছে। সালা, মেয়েদের সঙ্গে নোংরামি করিস? সিমরানের উন্নাটা কিনে টেনেছিলি তাই বল।
সেই কৈফত কি তোকে দিব নাকি? তুই কি কলেজের বস না হেডমাস্টার? আমি হলাম সাহেব, আর এই সাহেব যতদিন আছে কোনো মেয়ের গায়ে হাত দিয়া তো দূরে থাক, চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে নেব। আমি করব, তুই পারলে আমাকে আটকাস। কি বললি? গিরা সাহেব থামলি কেন? মার শালাকে। তুমি তো দেখছি আস্তে একটা গুন্ডা, সারা জীবন কি গুন্ডামি করেই কাটাবে? কোনোদিন কি ভালো মানুষ হতে পারবে না? না মানে তুমি তো পুরোটা দেখোনি, ও তো সিমরান। আমার কিছু শোনার দরকার নেই, যেদিন পুলিশে ধরে নিয়ে যাবে সেদিন জেলে গিয়ে গুন্ডামি করু, ঠিক আছে? ঠিক আছে। উফ, আমি কাকে কি বলছি, এর জীবনে কিচ্ছু হবে না। এই সাহেব তোর কি হয়েছে? তুই এরকম করছিস কেন সাহেব? এই টুকটুকি রায়পুর যাবে? কে তুমি সুন্দরী? তোমাকে তো আগে কখনো এলাকায় দেখিনি। ভদ্রভাবে কথা বলুন, একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি জানেন না? কেনে? আমি তো ভদ্রভাবেই কথা বলছি। অসভ্য ইতর, বাড়িতে মা বোন নেই? তুই আমার গায়ে হাত দিলি, জানিস আমি তো কি করতে পারি? হাত ছাড়ুন বলছি। হ্যাঁ, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। চিৎকার কর না, গলা ফাটিয়ে চিৎকার কর, দেখি তো চিৎকার শুনে কে তোকে বাঁচাতে আসে। হাত ছাড়ুন প্লিজ, হাত ছাড়ুন, আমাকে যেতে দিন। কি হলো, সব সাহস বেড়ে গেল? চল দেখি তোকে কে বাঁচায়। ছেড়ে দেন প্লিজ, আমাকে ছেড়ে দেন। এই ভালোই ভালোই বলছি, ওর হাতটা ছেড়ে দে। ছাড়বো না যা। আর তুই কি হলে বেশি হিরো করে জায়গাতে এসিস, না ছেড়ে কি করবি তুই? কি করব দেখবি? আর কোনোদিন যদি তোকে এই রাস্তায় দেখি তাহলে কিন্তু তোর হাত আমি উপড়ে নেব। দেখো রিয়া, রাস্তাটা খুব একটা ভালো না, রাত্রিবেলা একা একা ঘোরা ঠিক না। চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। কি হলো রিয়া, তুমি হঠাৎ আমাকে এইভাবে আটকালা কেন? নতুন কোনো অপরাধ করেছে নাকি? না সাহেব, তুমি কোনো অপরাধ করনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো কি কথা? সাহেব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাহেব। না রিয়া, আমি তো একটা স্কুলের গুন্ডা, আর তুমি তো থানার ওসির মেয়ে। তুমি এই গুন্ডাকে ভালোবাসতে পারো না। আমি তোমার ওসব গুন্ডামি বা নামের বিচার করতে আসিনি। আমি জানি যে মানুষটাকে আমি ভালোবাসার কথা বলছি সে মানুষটার মধ্যে একটা সুন্দর নরম মন আছে। হ্যাঁ প্লিজ সাহেব, তুমি আমাকে ফিরিয়ে দিও না। দেখো রিয়া, আমরা তো এখন পড়াশোনা করছি, আবেগের বশে ভুল কিছু করলে তোমার আমার ভবিষ্যৎ নষ্ট হবে, তাই এখন এসব থাক। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন আমার একটা পরিচয় হবে সেদিন আমি লুকিয়ে নয় বরং বুক ফুলিয়ে গিয়ে তোমার আব্বুর কাছ থেকে তোমার হাতটা আমি চেয়ে নেব। সাহেব, আমি কিন্তু সেই দিনটার অপেক্ষায় থাকলাম। আমি সকালে উঠে গুড মর্নিং আর রাতে গুড নাইট পাঠাই, আর সেই মেসেজের রিপ্লাই দেওয়া তোর কাছে সময় থাকে না। আর ওই গুন্ডা সাহেবের সাথে তুই প্রেম করে বেড়াচ্ছিস। ঠিক আছে রিয়া, তোদের দুজনকে আমি দেখাচ্ছি। রিয়া শোন। হ্যাঁ ড্যাডি, বলো কি হয়েছে? রিয়া এসব কি?
রিয়া, আমি তোকে কলেজে পড়তে পাঠাই আর তুই সেখানে গিয়ে পড়া বাদ দিয়ে এসব করে বেড়াস? ছি, তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা লাগছে। হ্যাঁ দেখো ড্যাডি, এই চিঠিটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। সাহেব জাস্ট আমার কলেজ ফ্রেন্ড, আর আমার বিশ্বাস এই চিঠি সাহেব লিখেনি। ও এই ধরনের ছেলেই না। ও হয়তো অন্য কেউ আমাদের বদনাম করার জন্য এটা লুকিয়ে আমার ব্যাগে রেখে দিয়েছে। চুপ কর তুই, তোর কথা আমি একদম বিশ্বাস করি না। এই চিঠি যে অন্য কেউ লিখেছে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? কি নেই তো? তাহলে শুনে রাখ, আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। তুই বাড়িতে থেকে পড়াশোনা করবি। যা, ঘরে যা। কিসের চিঠি? রিয়া, তুমি একবার চিঠির ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও তো। সাহেব ভাই, আমার যা মন বলছে এ কাজ রাজিবুলের। কিন্তু তুই কিভাবে শিওর হচ্ছিস? কারণ রাজিবুলকে আমি ইদানিং রিয়ার পিছনে ছায়ার মতো ঘুরঘুর করে ঘুরতে দেখেছি। আর কলেজেও সবাই বলা বলে করে রাজিবুল নাকি রিয়াকে মনে মনে ভালোবাসে। আমার মনে হয় রিয়ার সঙ্গে তোর নামটা জড়িয়ে বদনাম করার জন্য ও এ নোংরা চালটা চেলেছে, যাতে ওর রাস্তা পরিষ্কার হয়। রাস্তা পরিষ্কার করতে গিয়ে সে যে নিজের কবর নিজেই খুঁজছে সেটা আজও বুঝতে পারবে। চল আবু, শালাকে গিয়ে ভালো করে সাইজ করি, তাহলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। রাজিবুল, তাড়াতাড়ি স্যারকে সব খুলে বল। এই কে তোমরা? আর তোমরা এখানে এসে গুন্ডামি করছো কেন? স্যার, আমার নাম সাহেব, রিয়া আমারই ক্লাসমেট। আপনার বাড়ির ভিতরে যে নোংরা ময়লাটা ঢুকেছিল আমি শুধু সেইটা পরিষ্কার করে আপনার সামনে নিয়ে এসেছি। স্যার, এই রাজিবুল আমার নামে মিথ্যা চিঠি লিখে আপনার কাছে আমার বদনাম করেছে। রাজিবুল, তুই এই কাজ করেছিস? হ্যাঁ রিয়া, আমি এই কাজ করেছি। তুই আমাকে পাত্তা দিস বলি আমি তোর এমন বদনাম করতে চাইছিলাম যাতে তোর আব্বু তোকে কলেজে না পাঠায়। আমাকে ক্ষমা করে দিস রিয়া। তুই সাহেবকে বল না আমাকে ছেড়ে দিতি, ও আমাকে খুব মেরেছে। চুপ কর বেঈমান! অন্য মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তুই চিঠি লেখার সাহস কোথায় পেলি? তোর মতো সাপের বাচ্চাকে তো আমার এক্ষুনি জেলে পড়া উচিত। স্যার, আমাকে ক্ষমা করে দেন, এই ভুল আমি আর কোনোদিন করব না। আজকের পর থেকে যেন তোকে আমার মেয়ের ত্রিসীমানায় না দেখি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তাহলে তুমি সেই সাহেব? আমি শুনেছি তুমি নাকি স্কুলে খুব গুন্ডামি করো। না স্যার, আপনি ভুল শুনেছেন। আমি অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু আমার অন্যায়ের প্রতিবাদে ভাষাটা একটু আলাদা, তাই মানুষ আমাকে গুন্ডা বলে। দেখো সাহেব, অন্যায়ের প্রতিবাদ করা ভালো, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। তাতে সমাজের ভারসাম্য নষ্ট হয়। সাহেব, তোমার হাতের এই ঘড়ি, এই মডেলের ঘড়ি তো অনেক বছর আগে পুলিশ ডিপার্টমেন্ট থেকে অফিসারদের দেওয়া হতো। এই ঘড়ি তুমি কোথায় পেলে? কি করব বলুন স্যার, আসলে আমার আব্বু ছিলেন একজন প্রতিবাদী পুলিশ অফিসার। এই ঘড়িটা ওনার, আর আমার এই প্রতিবাদের ভাষাটা আমি আমার আব্বুর কাছ থেকেই শিখেছি। আচ্ছা সাহেব, তোমার আব্বুর নামটা কি জানতে পারি? স্যার, আমার আব্বু হলেন প্রয়াত পুলিশ অফিসার মিস্টার গিয়াসউদ্দিন মন্ডল। তুমি সেই গিয়াসউদ্দিন বাবুর ছেলে যিনি মাওবাদী দামান অপারেশনে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন? হ্যাঁ স্যার। তাই বলি, তোমার রক্তে এত সাহস কোথায় থেকে এসেছে? আচ্ছা সাহেব, তুমি কি রিয়াকে সত্যিই ভালোবাসো? কি রে মা, তুইও কি সাহেবকে ভালোবাসিস? হ্যাঁ ড্যাডি, কিন্তু সাহেব আমাকে কথা দিয়েছে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তোমার মতামত না নিয়ে আবেগের বশে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। দেখো সাহেব, তোমাদের এই ভালোবাসাকে আমি সম্মান না জানিয়ে পারছি না। সবকিছুর আগে যে পড়াশোনা, এটা তোমরা ঠিকই মনে রেখেছো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের পড়াশোনা শেষ হয়ে গেলে আমি তোমাদের 4 হাত এক জায়গায় করে দেব। কি রে মা, এবার তো তুই খুশি? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
পথ শেষ না হলে কি হতো জানো? অফিসে আমরা লেট হয়ে যেতাম আর থানার ওসি আমার শ্বশুর মশাই এসে আমাকে ধরে নিয়ে জেলের ভাত খাওয়াতো। ধুর, তুমি সারা জীবন ওই আনরোমান্টিক গুণটাই থেকে গেলে, একটু রোমান্টিক কথা বলতে পারো না? ম্যাডাম, গুন্ডা ছিলাম বলেই তো পুলিশের মেয়েকে সাহস করে চুরি করতে পারলাম। ভদ্র ছেলে হলে তো কবেই ভয়ে পালিয়ে যেত।